মাদ্রাসায় আসতে আমার খরচ হয়েছিল প্রায় 4,30,000। হ্যাঁ। এখন কপিলের মাধ্যমে আসছি আমার 40,000 টাকা খরচ হয়েছে। মানে আপনার কপিলে সব খরচ দিয়ে আনছে? টোটাল খরচ কপিলে দিচ্ছে এবং কি বাংলাদেশে প্রসেসিং খরচও কপিলে দিচ্ছে সব? সব। আপনি কপিলের ওখানে কি আগে কাজ করতেন? আপনার পরিচিত কেমন হইলো? পরিচিত হইলো আমি কোম্পানির অবস্থায় কপিলের যে আমার কপিল এখানে ওই কপিলের এখানে আমি ওই পার্ট টাইম হিসাবে কাজ করতাম। হ্যাঁ। ওই কপিলে কোয়ার পরে আমি দেশে গেছিলাম এক জায়গায়, পরে ওই ভিসা দিচ্ছে। ভিসা দেওয়ার পরে আমি ওর মাধ্যমে আসছি আর কি। ওইখানে আপনার কোম্পানির বেতন আগে কত ছিল? এখন মাঝরাতে কাজ করেন, বেতন কত? কোম্পানির বেতন আগে ছিল 1,000 মাদ্রাসাতে, হুম। আর এখন মাঝরাতে কপিলের আন্ডারে আইসি ওখানে দিয়ে 1800। 1800? এখন আপনার মাজরা ভালো নাকি মাদ্রাসা ভালো ছিল? এখন মনে হইতেছে মাজরাই ভালো, যদিও পরিশ্রম অনেক, তারপরেও মাজরা ভালো আছে, স্বাধীনতা আছে। আপনার কপিল ভালো? কপিল ভালো। আচ্ছা, যাওয়ার কতদিন পরে আসছেন? যাওয়ার 8 মাস পরে আসছি। 8 মাস পরে? এখন যারা মাজরার কাজে সৌদি আরব আসতে চায়, মাজরার কাজে অনেকের স্বপ্ন, অনেকে বুঝেও না যে মাজরার কাজ কি, একটু বিস্তারিত বলা যাবো? মাজরার কাজ তেমন বুঝতে পারলে কঠিন কঠিন না, আর না বুঝতে পারলে অনেক কঠিন। সকালে যেসব মাজরাগুলিতে কৃষি করে, দেখা গেছে ওদের একটু 2-3 ঘন্টা ডিউটি বেশি করা লাগে। আমার এটার মধ্যে সবজি টবজি করে না, কবুতর, হাঁস, মুরগি, ছাগল খামার এগুলি আছে, সিস্টেম? খামার সিস্টেম। আবার একটা ছোটখাটো ইস্তারা আছে। আমি সকালবেলা বের হইয়া মানে ঘুম থেকে ওঠার পরে নাস্তা খাওয়ার পরে একটা ঘোড়া আছে, খানা দেই, ছাগল আছে, ছাগলের খানা দিয়ে পানি দেই, কবুতর গুলিরে খানা দিয়ে পানি দেই, বাস এগুলি কাম। আর খেজুর গাছ আছে কয়েকটা, খেজুর গাছে গুড়ি টুড়ি পরিষ্কার টরিষ্কার করি, এইটাই? গাছ মাস হয়ে গেলে আর গাছও পানি টানি দিই। এতটুকুই আমার কাজ। আর বিশেষ করে সৌদি আরবে মাজরা অনেকেই বাংলাদেশে দেখা গেছে মাজরার ভিসা দেয়। হ্যাঁ। মাজরা ভিসা দেয় কয় কোম্পানির ভিসা, অ্যাকচুয়ালি মাজরার ভিসা, পরে মাজরাও আয় মাজরা ফানা। কিন্তু যারা পরিচিত আত্মীয় স্বজন বা ভাই বেড়াদার আছে মাজরাতে, ওরা যদি কোনো সৌদি যদি কয় যে তুই একটা লোক থাকলে আইনে দে, আমি ভিসা দেবো, তো ওই সব ক্ষেত্রে দেখা গেছে ও একুরেট হয়, যে ঠিকঠাক মতো মাজরার কাজে মাজরার কাজ করতে পারলে মাজরাতে টেহা আছে। এইটাই? এতটুকু। আচ্ছা, আপনি যেহেতু মাঝরাতে এতদিন যাবত কাজ করতেছেন, আপনার অভিজ্ঞতা আছে। আপনি যখন কোম্পানিতে ছিলেন তখনকার সুবিধা বেশি ছিল নাকি এখন কুফিলের কাছে আছেন সুবিধা বেশি আছে? এখন কপিলের আগে কোম্পানিতে ছিলাম বলা, ওটাতেও সুবিধা ছিল বলতে বেতনটা একটু কম, কিন্তু কিন্তু সুবিধা সুবিধা ছিল, সুবিধা ছিল। আট ছুটি ঘন্টা ছিল। ছুটি ছিল। রমজান ঈদে প্রায় 60 দিনে ছুটি থাকতো, কোরবানি ঈদে ছুটি থাকতো, সাপ্তাহিক ছুটি থাকতো। এখন কপিলে তো সবসময় কাজ করা লাগে। এই কাজ কারণে বেতন বেশি, বেতন কামও বেশি, বেশি। কামও বেশি। আচ্ছা, এখন ধরেন আপনার জায়গাতে যদি আপনার একটা ভাই আসতে চাই, আপনি আনবেন? এরকম ভালো আমার কপিলের মতো ভালো মানুষ হলে অবশ্যই আনবো। অবশ্যই আনবেন। দেশের উদ্দেশ্যে কিছু বলার আছে? দেশের মানুষের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা দালাল চক্করের কাছে পাসপোর্ট জমা না দিয়া, যদি সৌদি আরব কোনো আত্মীয় স্বজন বা ভাই বেড়াদার থাকে, যদি সৌদি কফিল ধরে যদি ভিসা দিয়া আনতে পারে, তাহলে তাদের মাধ্যমে আসেন। কিন্তু কোনো দালাল বা গ্রামের কিছু দালাল আছে, পাসপোর্ট নিয়ে এজেন্সির মধ্যে জমা দেওয়া 3 মাস 6 মাস 1 বছর ঘুরাইতে ঘুরাইতে টাকা পয়সা জমা নিয়ে হাইরা পরে আর 1000 ভিসাও দেয় কাজও না, ভালো দেয় না? কাজও ভালো দেয় না। সাপ্লাই কোম্পানি দেয়, তারপর সাপ্লাই তো এক সাপ্লাই না, 3 সাপ্লাই, মানে 3-4 জায়গাতে কাজ দেয়, 3 মাসে 6 মাসে এরকম। এগুলাতে না যাওয়া গেল? এগুলিতে না হয় ভালো। আচ্ছা, আর বাংলাদেশের কোন জেলায় বাড়ি? বাংলাদেশে ময়মনসিংহ, থানা গফরগাঁও।